সত্যি কথা বলতে কি ভগবান প্রচুর সময় নিয়ে বানিয়েছে তোমাকে। দাদা, আরামে বানানো জিনিস খেয়ে আরামে খেতে হয়। জুতোর খাবে নাকি না লাঠি? না 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 না, তোমার যৌবনের এই জমির ওপরে তল করে রাখা ভাত আর ডাল। নিজের বাপের সম্পত্তি ভেবেছিস নাকি? না না, তোমার বাবার তৈরি মাল। আজ আমরা সোহাগ রাত পালন করে নি, বরযাত্রীটা পরে নিয়ে আসবো। এই, চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোর মুখে কালি লাগিয়ে আজকেই তোকে বরযাত্রী পাঠাবো। এখন কালি কিংবা গোবর যাই ল্যাব, সোহাগ রাত তো আমরা বানিয়েই ছাড়বো। চলো। আরে কি মুখ দেখছিস? ধর শালাকে। ধর ধর ওকে। চল। দাঁড়াও। কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ধর শালাকে। ধর ধর ধর। দাঁড়াও। আরে চল সামনে জল, পিছনে ভরা যৌবন, তুমি বেঁচে কোথায় পালাবে রানী? খুব ভুল জায়গায় তুমি প্রহার করেছো, এখন বুঝতে পারছো, কিন্তু আমিও এমন জায়গায় প্রহার করব হাত জন্ম ধরে ভুলতে পারবি না তুই। এই কুকুর, স্বপ্ন দেখিস না। যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। যদি আমার কৃষ্ণা জানতে পারে তাহলে এই নদীতেই তোদের ডুবিয়ে মারবে, বুঝলি? যদিও এখানে এসে পড়ে তো বেঁচে ফিরবে না, তাহলে ভুলে যাও তুমি ওকে। ভালোবেসে আমার বুকে এসে পড়ো, তোয়ালে পেতে রেখে দেবো, না হলে মাটিতে ঘষে নিয়ে যাবো। কি ব্যাপার বিধায়ক মশাই? এসো এসপি, এসো, আগে ওদের অবস্থা দেখো। দেখো, এটা তো কোনো
অ্যাক্সিডেন্টের চিহ্ন মনে হচ্ছে। হ্যাঁ এসপি, তোমার মাথা মাথা খারাপ হয়েছে নাকি? এটা কোনো অ্যাক্সিডেন্টের দাগ নয়, এটা ওই কৃষ্ণার দাগ। আরে বাচ্চা সিং একজন যুব নেতা, দেখো কিভাবে পাগলের মতো মেরেছে ওকে, দেখো। বাচ্চা সিং, এই ঝগড়ার কারণ? হ্যাঁ এসপি, আমি তোমাকে এখানে এইসব কারণ জিজ্ঞেস করার জন্য ডাকিনি। আরে আমি তো তোমায় কৃষ্ণার এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই পুলিশওয়ালা প্রশ্ন করবে না, না হলে তোমায় মারতে আমার সময় লাগবে না। কেন আমার উপর গরম হচ্ছ? তোমার সামনে আমি কৃষ্ণাকে ওয়ার্নিং দিয়েছি না? এই ওয়ার্নিং এর কথা ছাড়ো, আর ওর ওপর নকশালির কোনো একটা আরোপ লাগিয়ে ওকে গ্রেপ্তারির ব্যবস্থা করো। তারপরে আমি দেখছি ওর কত দম। বিধায়ক মশাই, কৃষ্ণা আনারি নয়, আইনের শতরঞ্জের বড় মহড়া আছে। ওকে যদি মিথ্যে কেসে ফাঁসাই, তাহলে আমার গলায় ফাঁসির ফান্দা পড়বে। অন্যায় আর পাক্কা সবুজ ছাড়া ওর বিরুদ্ধে আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না। তাহলে তোমার প্রমাণ চাই তো? আগে বিধায়কজি, পেয়ে যাবে তুমি প্রমাণ। ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। আরে ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। এ ধমালু। হ্যাঁ কামালু, ধনু থানায় মনে হচ্ছে আজ ধন্যুর ঘড়ি চুরি হয়ে গিয়েছে, তারই রিপোর্ট লিখাতে এসেছে। ও আচ্ছা। কি ব্যাপার হাওলদার সাহেব, সুপারিটা চেবাবেন না গিলে খাবেন? এ ধনু, মুখে নিলে আর ভেতরে নেব না, ওটাকে ঘষে চেটে নেব। হ্যাঁ, সারের থেকে বাঁচাবে একটু। তাহলে তৈরি হয়ে যান, না হলে মাল তাড়াতাড়ি শেষ হয়ে তো যাবে। তুমি চলো পাটনা, সেখানেই হবে তোমার সঙ্গে দুর্ঘটনা। ধন্য রানী নটঙ্কওয়ালির গরম গরম সালাম কবুল করে দারোগা সাহেব। ধন্য রানী, গোলা বারুদ নিয়ে এসেছো তুমি এখানে? হ্যাঁ, এই থানাকে বম দিয়ে উড়িয়ে কাবাড়খানা বানিয়ে দেবে নাকি? আরে হুজুর, আমি তো শুধু আগুন ধরিয়ে দিই, ওরান তো আপনি। আপনি যবে থেকে শহরে এসেছেন, লোকে তো সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু তুমি তো অনেক উত্তেজিত লাগছো। আপনার জন্য সরকার, আপনার আদব কায়দা আমাকে পাগল করে দিয়েছে। আমি তো বুঝছিলাম যে আমার মন থেকে অনেক দূরে আছে, কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেছে আমাকে যে আমাকে সবাই জানে। সুবহানাল্লাহ, মন জিতে নিয়েছো। মন সামলিয়ে রেখো ধন্য রানী, না হলে তোমার সব দিওয়ানারা মরেই যাবে। আজকের রাতটা শুধু আপনার সঙ্গে, মদের সাথে। এ ধন্য রানী, খুব খরচা করছো। কোথাও থেকে চুরি করে নিয়ে এসছো নাকি? এই বান্তি খাওকে লোটে না হুজুর, সবাই নিজেই লুটে ওই যায়। হয়ে, মন হচ্ছে তোকে ধরে চুম্মা নিয়ে নি আমি তো। চলে আসুন, কাজ হয়ে গেছে। এসো এসো এসপি। প্রণাম হুজুর, এই দেখুন। এসপি সাহেব, দেখো দেখো, তোমার আইনের রক্ষকরা থানাকে বেশ্যাখানা বানিয়ে মদ আর মাংসে বিভোর হয়ে ঘুমোচ্ছে। দেখো দেখো, অপরাধীও আছে আর প্রমাণও আছে। এখন আমার দিকে তাকিয়ে আছো কি? তাড়াতাড়ি ওর এই খাকি পোশাক খুলে ফেলার ফর্মের ওপর মোহর লাগাও, মোহর। বাহ নেতাজি বাহ, অনেক ভালো ভাষণ দিয়েছেন। আপনাকে পুরস্কারে জুতো মারার ইচ্ছা করছে। এই দাঁড়ো, আওয়াজ নিচে করে কথা বলুন।
এইটা আপনার রাজনীতির মঞ্চ নয়, আমার থানা আছে। আমার বর্দি তোলার জন্য অনেক বাজে খেল খেলেছেন আপনি, কিন্তু বিধায়ক বাবু, ধন্য রানীর মধ্যে এত গর্মি নয় যে ইন্সপেক্টর কৃষ্ণা যাদবকে জ্বালিয়ে দেয়। ধন্য, আমাদেরকে এইভাবে দেখে তোর ইঞ্জিন গরম হয়ে গেছে নাকি? তোর ঘাম হচ্ছে? তুই যখন আমার কাছে এসেছিলিস, আমি ঠিক ওই সময়ই সব বুঝে গিয়েছিলাম। যখন আমি তোর মদ খেয়েছিলাম, তখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তুই নাচনেওয়ালি নয়, কোনো ভড়বা তোকে রান্ডি বানিয়ে পাঠিয়েছে।